বিরোধীরা আর কি করবে? গরমের দিন বিরোধীরা বিশেষ করে বিজেপি ওরা ওই যে যেটা পছন্দ করে খেতে, গোবর জল, ওটাই ঘোল করে খাবে। তাছাড়া তার কী বলবো, ওটাই তো পছন্দ করে ওরা। গোবর গুলে ঘোল বানিয়ে, দইয়ের মতো ঘোল বানিয়ে ডকডক করে খাবে। সেটা কি আপনারা খাওয়াবেন না নিজেরাই খাবেন? যদি খেতে চায় আমাদের কাছে খাওয়াবো, আর যদি নিজেরা খেয়ে না খেতে পারে, এমনি তো গরুর চড়া খাই মাঝে মাঝে ওরা, এবার একটু গোবর জল খাবে, খেয়ে শুদ্ধ হবে। এতদিন যা পাপটা করছে, পাপের প্রায়শ্চিত্ত করবে, প্রায়শ্চিত্ত তো করতেই হবে ওদেরকে। কাউন্টিংয়ের দিন তাহলে নিরামিষ ভাঙবেন? কাউন্টিং যেদিন শেষ হবে, সবুজ আবির মাখবো, তারপরে বাড়িতে এসে রাত্রেবেলা মৎস্যমুখী করবো, তোদেরও ডাকবো সবাইকে। যে আজকে উনি বলেছেন আর কি, যতদিন না উনি নিশীথ প্রামাণিককে লোকসভা নির্বাচন হারাতে পারছেন তার আগে তিনি আমিষ খাবার গ্রহণ করবেন না। নিশীথ প্রামাণিককে হারিয়েই তারপর তিনি আমিষ খাবার গ্রহণ করবেন। পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন যে বিজেপি নেতারা যেহেতু গোচনা খাওয়ার অভ্যাস আছে তারা গোবর জল খাক। এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, উনি দিবা স্বপ্ন দেখছেন, তো স্বপ্ন তো সবাই দেখতে পারে। এবার আপনারাই দেখাবেন আগামী দিনে কি হতে চলেছে। উনি তো একজন মন্ত্রী ছিলেন, আমাদের রাজ্য সরকারের আন্ডারে উনি একজন মন্ত্রী ছিলেন। ওনার অস্তিত্বটা দেখুন আগে। মন্ত্রীর থেকে আস্তে আস্তে বিধায়ক থেকে ওনাকে সরে যেতে হলো, কারণ জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করে বিজেপিকে জয়ী করেছে। তারপর মানে রাজনৈতিক স্বার্থে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ওনাকে দেখেছেন কাউন্সিলরে দাঁড়াতে। এখন উনি কাউন্সিলরে দাঁড়িয়ে তৃণমূল নামক চোর দলটার থেকে উনি পৌরপতি হয়েছেন। তো উনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে তো কোনো অসুবিধা নেই। আর উনি গোবর জল বা গোচনার কথা বলছেন, বলবো ওনার মা ওনাকে যখন জন্ম দিয়েছে সেই সময় ওনার মাও সেটা সাতভক্ষণের সময় খেয়েছে বা পঞ্চামৃতির সময় খেয়েছে। সুতরাং এটা কোনো বিষয় নেই। সনাতনী নারীরা তাদের সন্তান লাভের সময় তারা গোচনা গোবর জল পান করে, এটা সনাতনী শাস্ত্রেই আছে। দিদি আরেকটা কথা বলেছে যে উনি আমিষ খাবেন না যতদিন নিষিদ্ধকে না, তাহলে ওনার আর আমিষ খাওয়া হবে না। আমি পরিষ্কার কথায় বলবো, ওনাকে নিরামিষাশী থাকতে হবে। কারণ জনগণ চাইছে নিশীথ প্রামাণিক দাঁড়াক। আজকে দেশের বুকে কোচবিহার কোথায় পৌঁছেছে নিশীথ প্রামাণিকের মাধ্যমে, পদ্ম ফুলের মাধ্যমে, সেটা আপনারাই বিভিন্ন মিডিয়াতে বারবার দেখাচ্ছেন। আজকে কোচবিহার জেলার গর্ব নিশীথ প্রামাণিক বিজেপি সিম্বলে জয়ী হয়ে আজকে দিল্লিকে কোচবিহারের একদম ধারে কাছে নিয়ে এসেছে। বলছি যে শোনা যাচ্ছে আপনি নাকি নিরামিষ খাচ্ছেন এখন, কেন? হ্যাঁ, আমি নিরামিষ খাচ্ছি এবং লোকসভার নির্বাচন পর্যন্ত নিরামিষ খাবো এবং নিশীথকে হারিয়ে, নির্বাচনে হারিয়ে তারপরে মৎস্যমুখী করব। তার আগে আমিষ আমি খাবো না। এটি কুল ঠাকুরের কাছে ব্রত রেখেছেন? আমি ব্রত মানে আমি নিজেই এটা সিদ্ধান্ত নিয়েছি। মানে পণ রেখেছেন? হ্যাঁ, পণ রেখেছি। এমনি তো আমি 96 থেকে আমি নিরামিষ খাই এবং লঙ্কা জল রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খাই। আর বেশ কিছু দিন যে এখন এই সময়টা গরম হয়, প্রত্যেকটা নির্বাচনের সময় গরম হয়, আর সকালবেলা পান্তা ভাত খেয়েই আমি সকালবেলাটা বেরোই। আর এবার এই নিরামিষের সাথে সাথে ওইটাই পণ করেছি যে নিশীথকে হারানোর পরে তারপরে আমি মৎস্যমুখী করবো, তার আগে আর নয়। যদি ফলাফল অন্যরকম হয় নিশীথের পক্ষে? কোনো রকম হবে না, এবার একদম কোনো রকম হবে না। ওর হার নিশ্চিত, শুধু এখন সময়ের অপেক্ষা। এইরকম একটা পণ করলেন কেন? হারাবই ওকে এবার। ও 5 বছরে কুচবিহারের মানুষের উপর অনেক অত্যাচার করেছে, কুচবিহারের মানুষকে ঠকিয়েছে, ধোকা দিয়ে বোকা বানিয়েছে। সুতরাং ওকে এবার হারাবই আমরা সবাই মিলে। সারা কুচবিহারবাসী এখন অপেক্ষা করে রয়েছে শুধু সময়ের জন্য, যে কখন রেজাল্টটা হয়, কখন ভোটটা হয়। আপনার এই পণের কথা কি দল জানে? আপনি দল জানে না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আজ তো ক্যান্ডিডেট ব্যক্তিগত সিদ্ধান্ত। ক্যান্ডিডেট আসলো মদন মোহন মন্দিরে, আপনিও ছিলেন।